অপেরা দেখার কি কখনো সুযোগ হয়েছে? হয়ে থাকলে কমেন্ট করে জানান যে অপেরার এক্সপিরিয়েন্স কেমন। পার্সোনালি আমার কখনো অপেরা দেখা হয়নি, আই রিয়েলি ডোন্ট নো, বাট আমার খুব ইচ্ছা আছে অপেরা দেখার। বিশেষ করে দিল চাহতা হ্যায় দেখার পর মনে হয়েছে যে আরে অপেরা বিষয়টা তো খারাপ না। ইয়া সো আজকে আপনাদেরকে আমি ফ্রি একটা অপেরা দেখাবো। কি অপেরা দেখাবো? আচ্ছা দেখাবো। তার আগে একটু বলি, আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো, যে হাউসের পারফিউমটা নিয়ে কথা বলবো, সেই হাউসটা ইটস আ ইটালিয়ান নিশ হাউস এবং দে প্রোডিউস সাম আউটস্ট্যান্ডিং কোয়ালিটি পারফিউমস। কিন্তু সামহাউ আমাদের দেশে এবং আশেপাশেও এটা নিয়ে খুব একটা কথাবার্তা হয় না। অ্যান্ড তারা তাদের বেশ কিছু মানে ফ্যাবুলাস পারফিউমস ডিসকন্টিনিউড করে দিছে। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অ্যাবাউট ইট, বাট আসলে ইট ইজ রিয়েলি স্যাড বিকজ ট্রাস্ট মি, অসাধারণ কিছু পারফিউম তারা প্রডিউস করছে। সো কোন হাউসটা নিয়ে কথা বলতেছি? আই এম টকিং অ্যাবাউট সসপিরো। সসপিরোর অপেরা দেখা যাচ্ছে। ইয়েস, এই হচ্ছে সেই অপেরা যেটা আপনার দেখতে টিকিট কাটা লাগবে না। হুম, রাইট। সো সসপিরোর বটল, তাদের ক্যাপ, এবং দেখেন একটা জিনিস, ক্যাপটা খুললে বুঝতে পারবেন যে তাদের যে স্প্রেয়ারের যে জায়গাটা সেখানেও কিন্তু খুব সুন্দর ওরা ডিজাইন করে রাখছে। ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল। আমি বন্দুকের মতো ধরে রাখছি যাতে একটু ফোকাস করে। ইয়েস, করেছে। সো দ্যাটস হাউ দে লুক লাইক। আচ্ছা, আমি তাদের বক্সগুলো একটু আপনাদেরকে দেখাই। রেগুলার আপনারা যারা জর্জফ ইউজ করে থাকেন তারা জানেন। এই হচ্ছে সসপিরোর বক্স। এই হচ্ছে গিয়ে একটু সুন্দর করে দেখাই, সসপিরো অপেরার বক্স। সো দ্যাটস হাউ ইজ দ্য প্রেজেন্টেশন। এখান দিয়ে সিল করা থাকে। এই সো সসপিরো অপেরা, it is absolutely a different kind of perfume than other regular perfumes you use. নিশ পারফিউমের মধ্যেও আপনারা অনেক ধরনের পারফিউম ইউজ করে থাকেন, কিন্তু এইটার সাথে অন্যগুলোর আসলে সিমিলারিটি ইজ ভেরি লিটল। ক্রিস মরিসের ক্রিয়েশন, এবং ক্রিস মরিস আপনারা যারা পারফিউম নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন যে এই লোকটা পারফিউম নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করে, নোটস নিয়ে খেলা করতে খুব পছন্দ করে। সো অপেরাও তার ওরকম একটা ক্রিয়েশন। আমি বিফোর আই ইউজ ইট, অপেরা আমি ইউজ করার আগে এটা সম্পর্কে যখন মানুষের কাছ থেকে শুনছি, মোস্টলি মানুষ বলছে যে এইটা ইউনিসেক্স বাট ফিমেল ওরিয়েন্টেড বেশি। ঠিক আছে, আমার কাছে এমন মনে হয়নি। আমি এটার নোটস এবং আমার সেন্ট প্রোফাইল কিরকম সেগুলো নিয়ে বলার আগে আমার ওয়্যারিং এক্সপিরিয়েন্সটা আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি 2024-এ ডিসেম্বরে 25 ডিসেম্বর অর্থাৎ বড়দিনের সময় আমি এই পারফিউমটা ওয়্যার করি। ওকে, ওই দিন আসলে আমাদের অফিস বন্ধ ছিল অ্যান্ড আসলে কোনো ধরনের সেলিব্রেশন আমরা করি নাই বা বড়দিনের কোনো প্রোগ্রামে যাই নাই, বাট যেটা হয়েছে ওই দিন আমরা কিছু ফ্রেন্ড বসছিলাম অ্যান্ড উই হ্যাড সাম গ্রেট আড্ডা। ওকে, সো সেই আড্ডা দিতে যেয়ে আমি এই পারফিউমটা যখন ওয়্যার করছি, ট্রাস্ট মি, ইট ইজ ক্রিয়েটিং মানে সেন্ট বাবল, যেটা আসলে খুব সুন্দর। আমার আশেপাশে যারা ছিলেন তারা প্রত্যেকেই বলছে যে আজকের স্মেলটা ইউনিক। এই ওয়ার্ডটা কিন্তু আমি ২-১ জন থেকে পাইছি যে ইটস অ্যান ইউনিক পারফিউম। ওকে, সো এই পারফিউমটা আপনাকে নোটিস করতে হবে। এরকম একটা পারফিউম। ইট ইজ ভেরি লাউড, ভেরি প্রজেক্টিং একটা পারফিউম। পারফরম্যান্স বি স্মুথ টাইপের। কোয়েশ্চেন ইজ, উড ইউ লাইক দিস স্মেল অর নট? নোটসের কথাতে যাচ্ছি আমি। ওকে, if I talk about the notes, এটার টপ নোটস আছে ফ্রুটস, টার্কিশ রোজ, মিডল নোটস এ নাটমেগ, এলাং এলাং, অ্যাম্বারগ্রিস, লেদার, পাচুলি, ভ্যানিলা, মাস্ক, ভ্যাটিভার এবং ভার্জিনিয়ান সিডার। আমার ওয়্যারিং এক্সপেরিয়েন্স হচ্ছে এইটা, যে এটা আমি স্প্রে করার পর লাইক ফিউ মিনিটস, 3 to 4 মিনিটস একটা বার্ন প্লাস্টিক টাইপের একটা স্মেল আমি পাই। যেই স্মেলটা ইট ইজ নট ব্যাড, বাট মনে হয় যে সামথিং ইজ নট রাইট ইন দিস কম্পোজিশন। কোথায় জানি একটা ইনব্যালেন্স আছে। মোস্ট প্রবাবলি অ্যাম্বারগ্রিসের সাথে লেদার, সাথে এলাং এলাং, আবার নিচে থেকে ভ্যাটিভার, আবার পাচুলি, হ্যাঁ ফ্রুটস, সব কিছু কম্বো হয়ে একটা খিচুড়ি হয়ে গেছে। বাট বিষয়টা কিন্তু 3 থেকে 4 মিনিটের। যখন ড্রাই ডাউন শুরু হয়, কি যে মজা! ইট ইজ ভেরি ভেরি কমপ্লেক্স। আচ্ছা, কি ধরনের কমপ্লেক্স আমি একটু আপনাদেরকে স্প্রে করে দেখাই। দারুণ স্প্রেয়ার। হ্যাঁ, সো ইয়েস, সেই বার্ন প্লাস্টিকই
একটা স্মেল আমি পাচ্ছি, যেটা ফ্রুটস একটু পচে যেতে থাকলে যে ধরনের একটা স্মেল আসে, সেই ধরনের একটা স্মেল এখানে আসে। ড্রাই ডাউন যখন হয় মজাটা কিন্তু তখনই শুরু হয়। কি মজা বলতেছি। ড্রাই ডাউন, ড্রাই ডাউনে খেলাটা বেসিক্যালি 3টা নোটের। কি নোট? লেদার, ভ্যানিলা এবং পাচুলি বা ভ্যাটিভার। ওকে, সাথে ডেফিনেটলি টপ নোটসের বাড়িটা তো আসতেই থাকবে, লাইক ফ্রুটস, ফ্লাওয়ার এইসবের খেলা থাকবে, বাট এখানে এলাং এলাংটা খুব প্রমিনেন্ট ফ্লাওয়ারগুলোর মধ্যে। ওকে, লেদার, অ্যাম্বারগ্রিস অ্যান্ড সাথে হচ্ছে পাচুলির ভ্যাটিভারের যেই একটা স্ট্রং মিশ্রণ। দিস ইজ ট্রুলি এলিগেন্ট। আমি বলবো হচ্ছে দিস পারফিউম ইজ ফর দোজ হু আর অ্যাবভ 30, এবং এই পারফিউমটার ওয়্যারিং হইতে হবে হচ্ছে কোনো একটা সফিস্টিকেটেড প্রোগ্রামে, ডিনার, ওয়েডিং, পার্টিস, এই ধরনের একটা প্রোগ্রামের জন্য প্রেফারেবল। সো পারফরমেন্স ভেরি গুড, অলমোস্ট আমি এটা 10-12 ঘন্টার মতো পাইছি। ফ্যান্টাস্টিক পারফরমেন্স, নো কমপ্লেন অ্যাবাউট ইট। অপেরাটা ডিসকন্টিনিউড, প্রাইসের দিক থেকে ইট উইল বি আ লিটল বিট প্রাইসি, 20 থেকে 25,000 টাকার মতো হবে এটার দাম। বাট আমি বলবো হচ্ছে দোজ হু লাভ কমপ্লেক্স পারফিউম, দোজ হু লাইক টু গেট different kind of compliment or want to enjoy perfume for himself, তাদের জন্য হচ্ছে অপেরা গুড ওয়ান। ট্রাই করে দেখবেন, ভালো লাগতে পারে আমার মনে হয়। আমি পার্সোনালি এটাকে রেট দিব 8 out of 10 অ্যান্ড ইটস আ ভেরি গুড ওয়ান ফ্রম সসপেরো। সো কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, লাইক দিবেন, এবং কি ধরনের কন্টেন্ট আপনারা আরও দেখতে চান জানাবেন কমেন্ট করে, এবং প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। বাই বাই।